দেশে থাকি না, আমরা দেশে থাকি না। হ্যাঁ ঠিক আছে। আপনি আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখো না। না এই জায়গাতে আমি কি বুঝতে পারছি চাকে শোনেন, না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার হাম্মাম করতে, আর দেয়নি, এরকম ঠিক না। তার মানে দিছে তো না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয় না, এটা তো ঠিক না। হ্যাঁ, আগে কথাটা বলি তো। আপনি বলেন কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন কেন? বল। না আমরা ওয়াজ করছি তো, ওয়াজ করতেছি, কিন্তু আসলে অতিথি এসে যদি এরকম কথা বলে তাহলে তো হবে না। না ওয়াজ করবেন, আপনি সত্যি কথা বলবেন। আরে সত্যি তো বলতেছি, আপনাকে দেয়নি তা বললেন, দিছে তো। হ্যাঁ, দেওয়ার মধ্যে যাই থাকে, জনসমাবেশে না দেখ যাই, জনসমাবেশে দিবার পরে আমি বলতেছি জনসমাবেশে যদি দেওয়ার পরে তারা তো দিবেই, ঠিক কিনা বলেন? যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ ব্যাপারে সন্দেহ আছে? বোঝা লাগবে তো। আমরা গোপনে অনেক ভালো কাজ করি, কিন্তু প্রকাশ্যে ভালো কাজ করা যায়? কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে করেছে, হাজার হাজার লোকের সামনে তাকবীর দিয়েছে, বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না, সবাই আল্লাহু আকবার বলেছে। আমি এই কথাই তো বলতে চাচ্ছি। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পত্তি। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? রাজা বাদশাহ তো আউট হয়ে গেছে, রাজা বাদশাহ চলবে না, চলবে আল্লাহর মুলকিয়াত। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ওরা মাঝে মধ্যে এসে হামকে ধমকি মারবি, কিন্তু কাম হবি না তো, সময় মতো ন্যাংটা করে নামা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব বেশি কথা বলা লাগে না ভাইজান। হ্যাঁ, আদম ইশারা বা সত্য, আদম সন্তানকে বেশি বলা লাগে না, ইশারা করলেই তারা বোঝে। আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না, গাধা গাধাই। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসীর শোনায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে করেন আমাদের জ্ঞান নাই, কিন্তু আমরা বেকুব হয়ে আছি। এই জন্য ভাইজান, এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে, কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে, এইবার যদি ভুল করেন। আর যে আমাদের একজন অতিথি এখানে বললেন যে ইসলাম তো সব মুসলমানের, ইসলাম তো সব মুসলমানের, ঠিকই আছে। ইসলাম মানে কি আর মুসলমান শব্দের অর্থ কি এটাও বোঝা লাগবে। কারণ মুসলমানের মধ্যেই কিন্তু মুনাফিক, মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে নেই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরে, এটা বোঝা লাগবে না? তো যারা মুসলমান দাবি করে আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলার নিয়তে থাকে, আমরা বাধ্য হয়ে হয়তো চলতেছি, কিন্তু নিয়ত তো পাল্টান লাগবে, নিয়ত পাল্টান লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিসখানা আছে, যদি কোনো ব্যক্তি চায় যে আমি আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের সৈনিক হব, প্রয়োজনে শাহাদত বরণ করব, শাহাদত বরণ করার নিয়তে সে যদি কাজ করে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার পক্ষে শাহাদত হওয়া সম্ভব হলো না, সে নিজের বিছনাতেই মৃত্যুবরণ করলো। ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে নিজের বিছনায় কি করলো? মারা গেল। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তো তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই নিয়তে আমাদের কাজ করা লাগবে, কোরআন অনুযায়ী চলবো। মুসলমানিত্ব বজায় রাখতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া চলা যায় না, যদিও সেটা আমাদের উপর চালানোর চেষ্টা করা হয়, এটা কিন্তু তারা জালেম হয়
আর আমরা যারা চলি বিপদে পড়ে আমরা হই মাজলুম। জোরে কোন কথা ঠিক কিনা? যে বহুদিন হলো আমরা মাজলুম অবস্থায় আছি, তো সব তো আমাকে দেখা শেষ, সব দেখাই শেষ। 54 বছর আমরা কম দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ। আগামীতে নিরপেক্ষ একটা নির্বাচন যদি হয়, আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ও মানুষ যতই বলুক বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এগুলো ভুয়া কথা, ভুয়া কথা। বগুড়ার মাটি হলো মুসলমানের ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের ঘাঁটি। এই হিসাবে আমি সূরা মুলকের 2 নম্বর আয়াতের আলোচনা এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে করব। অন্তত মাগরিবের কিছু আগ দিয়ে মাহফিল শেষ করে দিব। যারা বাহিরে আছেন তারা ইনশাআল্লাহ ভিতরে এসে বসেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার মা বোনেরাও কিছু পর্দার অন্তরাল আছে না নাই? ওনার হয়তো মনে করবে হুজুর কি আমাদের কথা ভুলেই গেল নাকি? এই সুন্দর আমলের মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। সুন্দর আমল, যত আমল আছে তার মধ্যে সুন্দর আমলের মধ্যে 1 নম্বর হলো পুরুষের জন্য নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। জোরে কোন কি? মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, যদি অন্য ইবাদত কমও হয়, তারপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর সব ইবাদত করতেছে, নামাজ পড়ে, রোজা করে, সবই করতেছে, কিন্তু বেপর্দা যদি থাকে তাহলে মেয়েদের একটা ইবাদতও কবুল হবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা খুব খেয়াল করবেন। আল্লাহ এখানে ফরজ করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের জন্য মেয়েদের পর্দা। যখন মেয়েদের কি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তার সবকিছু আল্লাহ সুন্দর করে দেবে, সবকিছুই সুন্দর। তার দেহ সুন্দর থাকবে, মন সুন্দর থাকবে, পেটের বাচ্চাগুলোও ভালো হবে, সব কিছুতেই সে 1 নম্বর হবে। এখন আসেন, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে আমরা সুন্দর আমল করতে পারবো না। আমরা নেক আমল করতে পারবো, কিন্তু সুন্দর আমল করা যাবে না। নেক আমল কি? নামাজ পড়তেছি। নেক আমল কি? রোজা করতেছি। কিন্তু সুন্দর আমল কি? নামাজ পড়তেছি আল্লাহর আইনে, রোজা করতেছি আল্লাহর আইনে। আর নেক আমল হচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম, রোজা করতেছি আল্লাহর হুকুম, কিন্তু আইন কার? আল্লাহর না। বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? পরিবেশ লাগবে। যেরকম আজকের মাহফিলের পরিবেশ সুন্দর না, আজকের মাহফিলের পরিবেশটা সুন্দর নয়।